দালালদের ৪২ লাখ টাকা দিয়েও ইটালি যাওয়া হয়নি মাদারীপুরের রাকিব মহাজনের। উল্টো অমানবিক নির্যাতনের কারণে লিবিয়ার হাসপাতালে মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবরও দিয়েছে দালালরা। এই ঘটনায় বাকরুদ্ধ পরিবার। দেশে কাজ করা চক্রের সদস্যদের শাস্তি দাবি করেছে এলাকাবাসী। এ বিষয়ে আরও জানাতে এবার মাদারীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক। রিপন, এই ঘটনায় পুলিশের কাছে কোনো অভিযোগ কেন যায়নি, আর জড়িতদের ধরতে পুলিশ নিজ থেকে কোনো উদ্যোগ কেন নিচ্ছে না? আসলে আমরা কথা বলেছিলাম নিহতের পরিবারটির সাথে। তার পরিবারের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে তারা খুব শীঘ্রই থানায় একটি বিষয়ে অভিযোগ দায়ের করবে, এমনটি আমাদেরকে জানিয়েছে পরিবারের স্বজনরা। এবং পুলিশের সাথে আমরা যেটি কথা বলে জানতে পেরেছি যে মাদারীপুর জেলার অধিকাংশ মানুষ কিন্তু আপনি জানেন যে লিবিয়া হয়ে ইটালি যাওয়ার যে একটি প্রবণতা, সেটি আসলে প্রায় আমরা লক্ষ্য করি এবং নিয়মিত হয়ে থাকে। এই অংশ হিসেবে প্রায় অনেক দালাল পুরো মাদারীপুর জেলার বিভিন্ন গ্রামেই কিন্তু দালালের সংখ্যা অনেক হয়ে গেছে। এইরকম একটি ২ শতাধিক মামলা ইতিমধ্যে বিভিন্ন থানায় রেকর্ড করা হয়েছে, যার আসামি কিন্তু প্রায় ৫ শতাধিক দালাল। সেই দালালদের বিরুদ্ধে আসলে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করলে কিছু কিছু দালালদের গ্রেপ্তার করার পরে তারা কিন্তু আবার দেখা যাচ্ছে যে জামিনে বেরিয়ে এসে আবার একই কাজ, অর্থাৎ এই যে মানব পাচার যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটে তারা আবার জড়িয়ে পড়ে এবং এই কাজগুলি তারা আবার নিয়মিত করে থাকে। ফলে যে এই মামলা দিয়েও আসলে এটা আসলে ওইভাবে কমিয়ে আনা সম্ভব হচ্ছে না বলে আমরা যেটি দেখতে পাচ্ছি। এবং প্রশাসনের যে গতি, সে কার্যক্রমের, সেটাকে আমরা দেখতে পাচ্ছি যে এসে মানব পাচার যে মামলাগুলি, সেই মামলা দিয়েও আসলে মূলত কাজ হচ্ছে না। আর যে বিষয়টা আপনি আরেকটু বিষয় আপনাকে জানাচ্ছি যে এই যে রাকিব যে ৪২ লক্ষ টাকা দিয়েও তার মৃত্যুর খবর এলো এলাকায়, সেই এলাকায় খবর আসার পরপর আমরা যে এলাকায় শোকের ছায়া নেমেছে এবং এই পরিবারটি যে রাকিবের পরিবার ইতিমধ্যে যে তার এলাকার পখিরা গ্রামের জাহাঙ্গীর মৃধা, তার যে ভাইরা শরীয়তপুরের পালং থানার বিনোদপুর গ্রামের সোহাগ মাতুব্বর, তার মাধ্যমে ২৭ লক্ষ টাকা চুক্তি করে লিবিয়ায় নিয়ে এবং লিবিয়া থেকে যে গেম করে নেওয়ার পর থেকে মূলত গত ৩ বছর ধরেই মূলত সে আটকে ছিল এবং আটক থাকার পর বিভিন্ন পর্যায়ে তাকে নিয়মিত নির্যাতন করা হতো এবং সেই নির্যাতনের ভিডিও এবং ছবি, অডিও বার্তা, ভিডিও বার্তা এসব তার পরিবারকে পাঠিয়ে বিভিন্ন সময় তার কাছ থেকে মুক্তিপণ দাবি করে এবং প্রায় আরো কয়েক লক্ষ টাকা নিয়েছে। এবং পাশাপাশি সর্বশেষ যেটি হচ্ছে জাউদি গ্রামের এই মাজেদ খলিফার কাছে পরে খপ্পরে পরে, সেখান থেকেও তারা আমরা দেখতে পেয়েছি যে ১৫ লক্ষ টাকা দিয়েও মূলত লিবিয়া থেকে ইটালি যেতে পারেনি। ফলে একটা নির্যাতনের এক পর্যায়ে এই রাকিব মহাজন তিনি লিবিয়ার একটি বেসরকারি একটি হাসপাতালে মারা যায়। এমন খবর আসার পরে মাদারীপুরের বাড়িতে পড়েছে তার শোকের ছায়া এবং পরিবারের একটি দাবি যে এই লাশটি যাতে বাংলাদেশ সরকার তার পরিবারের কাছে এনে দেওয়ার ব্যবস্থা করে। সেটি সকলের প্রত্যাশা। মাদারীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক।